রাজনৈতিক দল গঠনের আগে এবার কঠিন পরিকল্পনায় পৌঁছালো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক। এখনই নতুন কোনো রাজনৈতিক দল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দল গঠনের আগে রাষ্ট্র সংস্কার প্রক্রিয়া আরও বেশি গুরুত্ব দিতে চান তরুণদের এই প্ল্যাটফর্মটি। তবে বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি বলে নতুন রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন সমন্বয়করা। তাই তো দল গঠনের আগে এবার কঠিন পরিকল্পনার মুখ খুলল ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক। বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট এসেছে কাঙ্ক্ষিত বিজয়। তবে এখনও বাকি রাষ্ট্র সংস্কার। এই গুরুদায়িত্বের ভারও তরুণদের কাঁধে। তাই এবার ছাত্র রাজনীতির পাশাপাশি জাতীয় রাজনীতিতেও তারুণ্যের পদচারণায় দূর হবে বৈষম্য, ফ্যাসিবাদ আর স্বৈরতন্ত্র, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। রাষ্ট্র সংস্কারের প্রথম ধাপে তরুণরা কি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করতে পারবে, এমন প্রশ্ন সবার মনে। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাফ জবাব, রাজনৈতিক দল গঠনের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তার আগেই সংস্কার করতে হবে দেশের শিক্ষা, স্বাস্থ্য ও বিচার ব্যবস্থা সহ পুরো রাষ্ট্র কাঠামো। শনিবার সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, রাজনৈতিক দল গঠন করার বিষয়টি আমরা এখনও আলোচনায় আনিনি। রাষ্ট্র এবং প্রতিষ্ঠানগুলো সংস্কার হোক, এগুলো শক্তিশালী হয়ে উঠুক, সেটাই হবে এখনের চাওয়া। আরেক সমন্বয়ক আনিকা বুশরা বলেন, রাজনৈতিক দল গঠন নিয়ে চিন্তা ভাবনা করছি না, তবে রাষ্ট্র সংস্কার নিয়ে গঠনমূলক কাজগুলো করার চেষ্টা করছি, গণতন্ত্র উন্নত করার চেষ্টা করছি। বিদ্যমান রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি, তাই রাজনৈতিক দল গঠনের জন্য জনগণের প্রত্যাশার চাপও রয়েছে জানিয়ে সমন্বয়করা বলেছেন, সময় বলে দেবে তারুণ্যের এগিয়ে যাওয়ার গতিপথ। এ বিষয়ে আব্দুল হান্নান মাসুদ বলেন, জনমনের প্রত্যাশা আছে যে আমরা যেন একটি রাজনৈতিক দল গঠন করি, যেহেতু অন্যান্য রাজনৈতিক দলের উপর আস্থা হারিয়ে ফেলেছে। অনেকে ভাবেন যে তারুণ্যের মাধ্যমে একটি দল আসুক, তাই সেই বিষয়টি আমরা বিবেচনায় রেখেছি। এছাড়া রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে থাকা ফেসিবাদ দূর করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মকে সুষ্ঠু ও সুসংগঠিত করার জন্য কাজ চলছে বলে জানান এই সমন্বয়ক। অন্যদিকে বাংলাদেশ থেকে সব অমানবিক ফ্যাসিবাদী উপকরণ উপড়ে ফেলা হবে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে আদালতের এজলাস কক্ষ থেকে সরানো হবে লোহার খাঁচা শিরোনামে একটি সংবাদ শেয়ার করেন তিনি। শেয়ার করা সংবাদের ক্যাপশনে আসিফ মাহমুদ বলেন, মানবিকতার চরম বিপর্যয়ের মধ্যে আছে পুরো বাংলাদেশ। ছাত্রলীগ, আওয়ামী লীগের দেয়া মিথ্যা মামলায় গ্রেফতার হয়ে বারবার যেতে হয়েছে এই লোহার খাঁচায়। তিনি আরও বলেন, শুনানি ও হাজিরার জন্য ছোট্ট একটি খাঁচায় আমাদের 24 জনকে রাখত। আসিফ মাহমুদ বর্তমানে অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পাশাপাশি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।